চাঁদ নাচিয়া বেড়া প্রভাত সময়ে সচিরাঙ্গে নামাজে নাচিয়া নাচিয়া হরে রে কত সময়ে সচিরাঙ্গে নামাজে গোরা চাঁদ নাচিয়া বেড়া রে গোপাল তোমাকে সাজায় ফুল চন্দন তুলসী দিয়ে তোমাকে সাজায় সর্বঙ্গে চন্দন লেপে সাজ সাজ গোপাল তোমাকে সাজাই ফুল চন্দন তুলসী দিয়ে সাজ সাজ গোপাল তোমাকে সাজাই তোমাকে সাজাই সাজ সাজ গোপাল তোমাকে সাজাই সর্বঙ্গে চন্দন দিয়ে সাজ সাজ গোপাল তোমাকে সাজাই চরণ রবিন্দম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। সকাল সকাল এত ঝামেলা করতে কি ভালো লাগে? রুটির সাথে কি দিয়ে খাবো এটা চিন্তা না করে বন্ধুরা সোনার ডালটা প্রত্যেকদিন করেন না, কে কে কি বলবে? কেউ কিছু বলবে না বন্ধুরা। এখানে সব কিছু দেওয়া আছে, নুন হলুদ লঙ্কা আর ওই জিরার গুঁড়াটাও দেওয়া আছে, সামান্য চিনি দেওয়া আছে। চিনি যদি আপনারা না দিতেছেন না দিবেন, আর নাহলে চোখ বন্ধ করে রাখবেন, বুঝছেন? কোনো সমস্যা করবেন না। ওই যে পাঁচফোড়নটা ঢেলে দিলাম, আমি হাতে করে কিন্তু ভিডিওটা করতেছি, কিছু মনে করবেন না। আমার একটু তাড়া আছে, আমি এখন বাজারে যাব, তো ওই বাজার থেকে আসতে আসতে এগুলো সিদ্ধ হয়ে যাবে, সেই জন্য এগুলাকে এইভাবে বসিয়ে দিচ্ছি, বুঝছেন? একটু সিরবির করে না ফুটে উঠলে বা একটু না ভাজা হলে পুরনটা ভালো লাগবে না, বুঝছেন? এই যে সব কিছু একসাথে ছেড়ে দিলাম, ছেড়ে দিয়ে ঘেটে গুটে দিব। এই তো এবার আপনারা চিন্তা করতেছেন আমি একদিন একরকমভাবে দেখাই কেন, প্রতিদিন একভাবে দেখাই না কেন? প্রতিদিন একভাবে দেখাবো কেন রে ভাই? প্রতিদিন কি একই রান্না হয়? আর রান্নার স্বাদটা কি একরকম হয়? একরকম হয় না তো, দুই রকম হয়। তো দুই রকম না, শুধু যেরকম রান্না করব সেরকমের স্বাদ হবে। তো সেই জন্যে আর কি একদিন একরকম করে রান্না করলে আর কেউ বলবে না যে এটা কালকে তো খাইছি, এটা কেউ বলবে না, বুঝছেন বন্ধুরা? এইভাবে রান্না করবেন। তো এবার আমি চলে যাচ্ছি বাজারে, বাজার থেকে কি কি নিয়ে আসি সেটা দেখবেন। একটু হেঁটেও আসবো, হাঁটতে আসছি বন্ধুরা, হেঁটে এসে বসছি। তারপর প্রকৃতিটা আপনাদেরকে একটু দেখাচ্ছি আর কি। খুব শান্ত পরিবেশ। এই যে আপনাদের মেসমশা আমার আগে আগে এসে হেঁটে বসে আছে, আমার জন্য অপেক্ষা করতেছে আর কি। ওই আমিও একটু রেস্ট করতেছি। তারপর বন্ধুরা চলে যাব বাজারে, বাজার থেকে মাছ টাছ নিয়ে বাসায় যাব, এই আর কি। এই যে আমার পাশে আপনাদের মেসমশা। বাজারে কি মাছ তুলবে? মাছ কিনলাম বন্ধুরা, বুঝছেন? আর পুরো বাজারটা দেখাই দিলে বাজার দিয়ে হেঁটে চলে যাবো বাসায়, বাসায় গিয়ে মাছটা রান্না করব। বাজার করে চলে আসলাম, হেঁটে চলে আসলাম, বুঝছেন? হাঁটা বাজার দুইটা একসাথে হয়ে যায়। মাছ নিয়ে আসি, মাছটা একবারে কাটায় নিয়ে আসি। ওটা হলো রুই মাছ আর এটা হলো ময়লা মাছ। দেখুন কত বড় বড় ময়লা মাছ নিয়ে আসছি। প্রথমে জলখাবারের জন্য ডালটা কি অবস্থা হয়েছে সেটা একবার দেখে নিই, তারপরে যাই রান্না বান্না শুরু করব আর কি। আর এখন আমার জল খাওয়া হয়নি, মামুনি তো সব কিছু রেডি করে রেখেছে, জলটা আগে খেয়ে নিই, তারপরে চাটা খাবো, তারপরে যে সব কিছু কাজ করব। এই তো বন্ধুরা, 1 কাপ চা খাবো, খেয়ে
কিছুক্ষণ রেস্ট করব, তারপরে সকালবেলা জলখাবারটা করব আর কি, তারপরে সে দুপুরবেলা রান্নাবান্না। সব কিছু দেখতে থাকুন বন্ধুরা, আর লাইক কমেন্টস করতে ভুলবেন না বন্ধুরা। কমেন্টস দেখি যে আসতেছে না, মনে হয় আপনারা ভুলে যাচ্ছেন না। এতদিন অনেক কমেন্টস আসছে, কিন্তু এখন আর কমেন্টস আসতেছে না, তো আপনারা মনে ভুলে যাচ্ছেন, তো একটু মনে করে দিলাম আর কি। দেখতে থাকুন সব কিছু। আমার কত লক্ষ্মী মামনি সব কিছু রেডি করে রেখেছি বুঝছেন। এই যে ডালটা আমি বসিয়ে দিয়ে চলে গেলাম বাজার করতে যায়নি, ঠিক হাঁটতে গেছে, হেঁটে এসে হাঁটে আসতে বাজারটা পড়ে আর কি, তো ওই জন্য বাজার করে নিয়ে আসি। আর এখন দেখুন আমার মামনি কি করতেছে, ডালটাকে একবারে ওই যে আলু ডালু ম্যাশ করে খুব সুন্দর একটা ডাল রান্না করে ফেললো। আমি কি কিছু করলাম? কিছু করলাম না, সব আমার মামনি করলো। আর একটু কাছে আসো না বাবা, বন্ধুদেরকে যদি না দেখাও তাহলে বন্ধুরা দেখবো কেমনে। এই যে মামনি এখন দারচিনি এলাচি গুঁড়াটা ছড়িয়ে দিচ্ছে, ছড়িয়ে দিয়ে এবার নামিয়ে নেবে বুঝছেন। এবার বলুন তো মামনির হাতের রান্না কেমন হবে? দারুণ লাগে খেতে, দারুণ লাগে। আপনাদের নিমন্ত্রণ রইল বন্ধুরা, আপনারা একদিন এসে খেয়ে যাবেন। আমার মামনি সবাইকে খাওয়াইতে বেশ পছন্দ করে বুঝছেন। সোনার ডালটা কেমন হয়েছে? কত সুন্দর একটা সোনার ডাল রান্না করে ফেললো আমার মামনি। আর এদিকে আসুন, এই যে পরোটা ডোটো করে নিল। এখন শুধু শাশুড়ি বেলবো আর শেখবো বুঝছেন, আর কোনো শাশুড়ি কোনো কাজ নেই। দেখুন তেল তেল দিয়ে সুন্দর করে পালিশ করে রেখেছে। তো এখন আমি শেখে নিই বন্ধুরা, তারপরে খাওয়ার সময় একটু করে দেখিয়ে দিব। ওনার নামে সুনাম করতেছি তো, এই জন্য ওনার একটু খুশি খুশি লাগতেছে। সকালবেলা জলখাবার খেয়ে দুপুরবেলা রান্নাতে চলে আসলাম বন্ধুরা। পুরো রান্নাটা দেখবেন, দেখে যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্টস করবেন, এটাই আমি বলবো। তো রান্নাটা দেখতে থাকুন বন্ধুরা, রান্না হবে সেটা এক নজর দেখে নেন। ডালটা হয়ে গেছে বন্ধুরা, ওইদিকে বাজার থেকে আসতে ময়লা মাছগুলো নিয়ে আসছি, এখন ময়লা মাছগুলো কেটে নিব, কেটে তারপরে রান্না করব। আর এদিকে করলা ভাজিটা হবে, করলা ভাজির সাথে নুন হলুদটা মেখে রেখেছি, আর তিতা জলটা ছেড়ে দিবে। তিতা জলটা চলে গেলে আর তো করলা ভাজিটা অত তিতা লাগবে না আর কি। তো করলা ভাজির সাথে বন্ধুরা এখানে পেঁয়াজ আর আলুটা দিয়ে দিব, তাহলে তিতাটা আরেকটু কমে যাবে আর কি। এবার এদিকে দেখুন কড়াইতে তেল দিয়ে দিছি, আর ওইদিকে ভাতটা বসে গেছে বুঝছেন। তো ভাতটা হইতে থাকুক, ততক্ষণে আমরা করলা ভাজিটা করে নিই, আর এর ফাঁকে ফাঁকে আমি মাছটা কেটে নিব। মাছটা তো আর বটনে লাগবে না, আমি হাত দিয়ে কেটে নিব আর কি ওইটার জন্য। আলুগুলো ছেড়ে দিয়েছি আর পেঁয়াজ ছেড়ে দিয়েছি, এটা ভালো করে ভাজা হয়ে যায়। সাথে দিয়ে দিব কাঁচা লঙ্কা। আলু আর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে করলাগুলো ছেড়ে দিল, নেড়ে ছেড়ে করলাগুলো ভাজতে দিল। শুট করলে না কতটা আসে না বুঝছেন বন্ধুরা। শুনেন বন্ধুরা, আমার মতো যদি তেল কম দিয়ে যদি ভাজি করতে চান, এভাবে ঢাকা খুলবেন, একটু নেড়ে ছেড়ে দিয়ে আবার ঢাকা দিয়ে দিবেন, দেখবেন যে তেল একবারে কম লাগতেছে, আর আপনাদের মেশো না ভীষণ খুশি হয়ে যাবে বুঝছেন। এবার বন্ধুরা ভাজিটা হয়ে গেছে বুঝছেন, ভাজিটা হয়ে গেছে, আমার মাছ কাটাও হয়ে গেছে। দেখাচ্ছি, ভাজিটাকে নামিয়ে নিই তারপরে দেখাচ্ছি। এই তো বন্ধুরা ভাজিটা দেখলেন তো, কত সুন্দরভাবে নামিয়ে নিলাম, কত সুন্দর একটা কালার এসছে ভাজির। এবার এদিকে ফিরেন, কড়াইটা বসিয়ে দিলাম। তারপরে এখানে দেখুন মাছগুলো কত সুন্দর করে পরিষ্কার করে নিয়ে আসছি দেখুন। আর সাথে আছে ধনিয়া পাতা, কাঁচা লঙ্কা, এক টুকরা রুই মাছ বুঝছেন। রুই মাছটা কার জন্য দিচ্ছি? আমার দাদুভাইয়ের জন্য। দাদুভাই তো আর ছোটো মাছ খেতে পারবে না, আর এক টুকরো আছে, ওটা ওই যে ভাজি করা আছে, তো ওইটার সাথে দিয়ে দিব। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিচ্ছি, তারপরে দিয়ে দিব হলুদটা, তারপরে লঙ্কাটা বেশি দিব না বাড়াবাড়ি, কারণ আমার ঘরে লঙ্কা একটু কম খায়, এটা আমি প্রতি ভিডিওতে বলে দিই। এবার ভালো করে মেখে নিব, যতটা পারি একবার ভালো করে মেখে নিব বুঝছেন। এবার বন্ধুরা এদিকে ফিরে যান, আর মাছগুলো দেখে নেন, একবারে সুন্দরভাবে মেখে নিয়ে আসছি। মামনি একটু মেথি করুন তো বাবা। আমার বন্ধুরা তো মনে মনে চিন্তা করবেন, ধনিয়া পাতা যে মানুষের পরে আপনি আগে দিলেন কেন? বন্ধুরা আগে দিয়ে দেখেন না, মাখার সাথে যদি ধনিয়া পাতাটা দেন না, তাহলে দারুণ একটা সেন্ট উঠবে বুঝছেন। আর দাদুভাই দুষ্টামি করতেছে, আপনারা কিছু মনে করবেন না। এবার প্রথমে একটু ঢুলিয়ে দিব বুঝছেন, ঢুলিয়ে তারপর দেখবো আর কি যে উল্টে কিনা। এবার দেখলেন তো উল্টে দিলাম, কিন্তু আপনাদেরকে দেখাইনি। এটা কি ঠিক হলো আপনারা বলুন তো?
এবার বন্ধুরা একটু উল্টে দিই, আর ওই যে 2 টুকরা মাছ দিব বলছি ওই মাছটাও ছেড়ে দিচ্ছি, বুঝছেন? তারপরে জলটা দিয়ে দিচ্ছি। অনেকে কি করেন, ছোট মাছ রান্না করতে ভয় করে, বুঝছেন? এভাবে একবার রান্না করে দেখুন, কত সহজে রান্না হয়ে যায়, কত সহজে কাটা হয়ে যায় বন্ধুরা। এটা বটনা কি লাগতেছে? বটনা লাগতেছে না, মানে বটি থাকি, আমি আসলে বুঝাইতে পারতেছি না, বুঝছেন বন্ধুরা? এবার ঢাকা দিয়ে দিব, বলক আসলে হিটটা একটু কমিয়ে দিব, মানে চুলার আঁচটা কমিয়ে দিব। তারপর হয়ে গেল, নামিয়ে নিব, বাস হয়ে গেল। এখানে বলক চলে আসছে, আমি চুলার আঁচটা কমিয়ে দিলাম। আর ওইদিকে দেখুন কি অবস্থা হয়েছে আমার। জিরার গুঁড়ি পরে, আমি জিরা তো কোনো তরকারিতে দিয়ে নেই, জিরার গুঁড়ি পরে এখন একাকার। আর এখন যদি আমি এটা নামোছি না, আমার আর শান্তি লাগবে না আর কি। তো এই মাসি কখন আসবে, কখন মুছবে, এটার জন্য অপেক্ষা করলে আমার আর কাজ করতে ভালো লাগবে না। এই যে দেখুন রেডি হয়ে গেল টলমেলো একটা ঝোল। এই ঝোলটা খেতে দারুণ লাগবে। তা আমি কিছুক্ষণ পরে নামিয়ে নেব বন্ধুরা। এইটা আমার মাসি চলে আসছে, আর কোনো চিন্তা নাই। মাসি একটা হাসি দিল, কত সুন্দর একটা হাসি দিল মাসি। মাসি আগে চাটা খেলাম, নামানোর পরে দেখাচ্ছি। আচ্ছা বন্ধুরা, আমি যে কাসকি মাছ করতেছি, আপনারা কাসকি মাছ বললে কি চিনবেন? চিনবেন না তো। আমাদের নোয়াখালীতে কিন্তু এই মাছটাকে কাসকি মাছে বলে, বুঝছেন? আবার এই তরকারিটা নামিয়ে নিলাম, এর সাথে সাথে আমার সবগুলো রান্না শেষ হয়ে গেছে। এদিকে করলা ভাজি আছে, এদিকে ডাল আছে, সব নিয়ে বন্ধুরা রান্না বান্না শেষ। আজকের মতো এখানে আমি বিদায় নিব। নমস্কার বন্ধুরা, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, এই কামনা করে আজকের মতো এখানে বিদায় নিলাম।